ইসলামী সমাজ ব্যবস্থায় কবর একটি অপরিহার্য অংশ। কোনো মুমিন মারা গেলে তাকে কবরস্থ করা হয়। শরীয়তে কবরের মর্যাদা স্বীকৃত। ইসলাম কবরের প্রতি অসম্মান প্রদর্শন এবং তা পদদলিত করা নিষিদ্ধ করেছে। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরের উপর বসতেও নিষেধ করেছেন। তিনি বলেন, তোমাদের জন্য কবরের উপর বসার চেয়ে জ্বলন্ত অঙ্গারের উপর বসা এবং অঙ্গারে কাপড় পুরে তা চামড়া পর্যন্ত পৌঁছে যাওয়া উত্তম। কবর মুসলমানদের প্রতি আল্লাহর অনুগ্রহ, তাই কবরের প্রতি সম্মান রক্ষা করা মুমিনের দায়িত্ব। মহান আল্লাহ বলেন, অতএব পর তার মৃত্যু ঘটান এবং তাকে কবরস্থ করেন। এরপর যখন ইচ্ছা তিনি তাকে পুনর্জীবিত করবেন। এছাড়াও একাধিক হাদিসে কবরের উপর বসা, জুতা পায়ে কবরের উপর হাঁটা ইত্যাদি নিষেধ করা হয়েছে, যার দ্বারা কবরের সম্মান প্রমাণিত হয়। সম্মানের সীমা লঙ্ঘন নয়। কবর ও কবরস্থানের সম্মান রক্ষায় মুমিন সীমা লঙ্ঘন করবে না, বরং শরীয়তের সীমা রক্ষা করবে। এই বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ইহুদি ও খ্রিস্টানদের প্রতি আল্লাহর অভিশাপ। তারা তাদের নবীদের কবরকে সিজদার স্থান হিসেবে গ্রহণ করেছে। যেহেতু ইসলাম কবরকে সম্মানের স্থান বলেছে, তাই কবরের পরিচর্যায় কিছু কাজ করারও অনুমতি দিয়েছে। ১. মাথার কাছে চিহ্ন রাখা। মুসলমানের কবরের মাথার দিকে কোনো কিছু দিয়ে চিহ্ন রাখা উত্তম, কেননা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমনটি করেছিলেন। আল মুত্তালিব রহমতুল্লাহ আলাইহি বলেন, উসমান ইবনু মাজউন রাদিয়াল্লাহু আনহু মারা গেলে তার লাশ আনা হলো, তারপর দাফন করা হলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক ব্যক্তিকে তার কাছে একটি পাথর নিয়ে আসার জন্য নির্দেশ দিলেন, কিন্তু লোকটি তা বহন করতে অক্ষম হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে পাথরটির কাছে গেলেন এবং নিজের জামার আস্তিন গুটালেন। অতঃপর তিনি পাথরটি দুই হাতে তুলে এনে উসমান ইবনু মাজউনের শিয়রে রাখলেন। তিনি বললেন, এর দ্বারা আমি আমার ভাইয়ের কবর চিনতে পারব এবং আমার পরিবারের কেউ মারা গেলে তার পাশে দাফন করব। ইমাম নববী রহমতুল্লাহ আলাইহি বলেন, সুন্নত হলো কবরের মাথার দিকে একটি চিহ্ন রাখা, সেটা পাথর, কাঠ বা অন্য কিছুর মাধ্যমেও হতে পারে। কবর সামান্য উঁচু করা। ফিকহের ইমামরা একমত যে মৃত ব্যক্তিকে দাফন করার পর কবর সামান্য পরিমাণ উঁচু করা উত্তম। এর উচ্চতা হবে উটের কুচ বা 1 বিঘত পরিমাণ, কেননা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর এমনই ছিল। সুফিয়ান আত-তাম্মার রাদিয়াল্লাহু আনহু বলেন, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরকে উটের কুজের মতো দেখেছেন। ইবনে কুদামা রহমতুল্লাহ আলাইহি বলেন, কবর 1 বিঘত পরিমাণ উঁচু করার মুস্তাহাব, যেন জানা যায় এটি কবর এবং তার অসম্মান করা থেকে বেঁচে থাকা যায়। কবরবাসীর সম্মান করা যায়। কবর বেশি উঁচু করা মুস্তাহাব পরিপন্থী। কবরস্থানের প্রাচীর নির্মাণ। কবরস্থানের চারপাশে সীমানা প্রাচীর নির্মাণ করা উত্তম, যেন তার সীমানা পৃথক করা যায় এবং সংরক্ষণ করা যায়। পাশাপাশি জীবজন্তুর যাতায়াত বন্ধ হয় এবং শিশুদের খেলাধুলা বা অবাধ ছোটাছুটিও নিয়ন্ত্রণ করা যায়, যা করা নিষিদ্ধ। কবর পরিচর্যা ও সংরক্ষণের নামে করা কিছু কাজ ইসলাম নিষিদ্ধ করেছেন, যেমন স্থাপনা নির্মাণ করা। কবরের উপর যে কোনো ধরনের স্থাপনা নির্মাণ করা হারাম, চাই তা উঁচু হোক বা নিচু, চাই তা ঘরের আদলে হোক বা বাড়ির পাশে। ফিকহের সব ইমাম কবরের উপর স্থাপনা নির্মাণ নিষিদ্ধ হওয়ার ব্যাপারে একমত। হানাফি মাযহাব অনুসারে সৌন্দর্য বর্ধনের জন্য নিষিদ্ধ হওয়ার ব্যাপারে একমত। হানাফি মাযহাব অনুসারে সৌন্দর্য বর্ধনের জন্য স্থাপনা নির্মাণ করা হারাম এবং দাফনের পর কবর মজবুত করার জন্য কোনো কিছু নির্মাণ করা মাকরুহ। জাবের রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরের পাকা ঘর নির্মাণ, কবরকে বর্ধিতকরণ ও চুনকাম করা থেকে নিষেধ করেছেন। 2. কবর বেশি উঁচু করা। কবর স্বাভাবিক তথা 1 বিঘতের বেশি উঁচু করা নিষেধ। আবুল হাইয়াজ আল আসাদি রহমতুল্লাহ আলাইহি বলেন, একবার আলী রাদিয়াল্লাহু আনহু আমাকে পাঠালেন এবং বললেন, আমি কি তোমাকে এমন কাজে প্রেরণ করব যে কাজে আমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঠিয়েছিলেন? তাহলে আমি যেন কোনো উঁচু কবর দেখলে তা সমতল করা ছাড়া এবং কোনো মূর্তি দেখলে চূর্ণ বিচূর্ণ না করে নিবৃত্ত না হই। সৌন্দর্য বর্ধন করা। কবরের নানা প্রকার সৌন্দর্য বর্ধক বা কিংবা চুন দিয়ে প্রলেপ দেওয়া মাকরুহ। কবর চুনকাম করা মাকরুহ হওয়ার বিষয়ে ফকিরা একমত, কেননা উপরে উল্লেখিত জাবির রাদিয়াল্লাহু আনহুর হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তা থেকে নিষেধ করেছেন। উমাইরা বলেন, নিষেধাজ্ঞার হিকমত হলো কবরের সৌন্দর্য বর্ধন।
কেননা এটি শরীয় অনুমোদনহীন খাতেই অর্থ নষ্ট করার শামিল। কবরের চারপাশে প্রাচীর দেওয়া। কবর সংরক্ষণের প্রয়োজন না থাকলে কেবল সৌন্দর্য বর্ধনের জন্য কবরের চারপাশে প্রাচীর নির্মাণ করা নিষেধ। শায়খ আলবানী রহমতুল্লাহি আলাইহি বলেন, কবরকে এই ধরনের জাঁকজমকপূর্ণ আকৃতির বেড়া দিয়ে ঘেরাও করা এক প্রকার মন্দ কাজ, যা মানুষকে আল্লাহ ও তার রাসূলের অবাধ্যতার দিকে এবং কবরবাসীকে এমন সম্মান করার দিকে ধাবিত করে যা শরীয়তে জায়েজ নেই। কবরের উপর বসা। কবর পরিচর্যার সময় বা অন্য সময় কবরের উপর বসা, হেলান দেওয়া এবং কবরস্থানে জুতা পায়ে হাঁটাচলা করা নিষেধ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের জন্য কবরের উপর বসার চেয়ে জ্বলন্ত অঙ্গারের উপর বসা এবং অঙ্গারে কাপড় পরে তা চামড়া পর্যন্ত পৌঁছে যাওয়া উত্তম। বশির ইবনু খাসাসিয়া রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে চলছিলাম। তিনি মুসলমানদের একটি কবরস্থানে গিয়ে বললেন যে এরা বহু মন্দ কাজ পরিত্যাগে অগ্রগামী হয়েছে। অতএব পর তিনি মুশরিকদের একটি কবরস্থানে গিয়ে বললেন যে এরা বহু মঙ্গলময় কাজ পরিত্যাগে অগ্রগামী হয়েছে। এরপর তিনি অন্যদিকে লক্ষ্য করে দেখলেন যে এক ব্যক্তি জুতা পায়ে কবরস্থানে মাঝ দিয়ে হাঁটাহাঁটি করছে। তখন তিনি বললেন, হে পাকা জুতা পরিধানকারী, জুতা ফেলে দাও। আল্লাহ সবাইকে সঠিক বুঝ দান করুন, আমিন।